এইভাবে বাংলাদেশের বর্তমানে চলমান নির্বাচন ব্যবস্থায় যে একটি ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁক রয়েছে। আপনারা বলবেন ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁক কি? আমি আজকের অডিয়েন্সকে লক্ষ্য করে বর্তমান চলমান নির্বাচন ব্যবস্থার সেই ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বর্তমান এই চলমান নির্বাচন ব্যবস্থায় অধিকাংশ ভোটারদের, যারা ভোটাধিকার প্রয়োগ করে, তাদের অধিকাংশ ভোটারদের প্রতিনিধিত্ব সংসদে হয় না। দেখা যায় যারা সরকার গঠন করে, অতীতের ফেয়ার ইলেকশন গুলোকে যদি আমরা বিবেচনায় আনি, 2001 সাল এবং 2008 সালের নির্বাচনে দেখা গেল একটি দল 230 আসন অথবা 260 আসন লাভ করলো, অথচ তারা ভোট পেয়েছিল আনুপাতিক হারে 30 থেকে 35% ভোট। 35% ভোট পেয়ে তারা প্রায় 90% সিট দখল করে নিয়ে রাষ্ট্র পরিচালনা করলো, ফ্যাসিবাদকে জন্ম দিল। আর বাংলাদেশের 60 থেকে 65% মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করলো, তাদের সেই ভোটাধিকারের কোন প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকলো না। কাজে এই শুভঙ্করের ফাঁক বন্ধ করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের উত্থাপিত এই প্রস্তাবনার আলোকে যদি আগামী দিনে নিম্নকক্ষে আংশিক পিয়ার পদ্ধতি কার্যকর করা হয়, একদিকে পিয়ার পদ্ধতির দুর্বলতার দিকগুলো থেকেও রাষ্ট্র রক্ষা পাবে, আরেকদিকে গোটা বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগকারী সকল মানুষের ভোটের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত হবে। কিন্তু দেশ বিরোধী, ইসলাম বিরোধী কোন পদক্ষেপ গ্রহণ করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মাঠে নামতে এতটুকু দ্বিধা আমরা করব না। বাংলাদেশ খেলাফত মজলিস তার ঐতিহ্যের ধারা অনুযায়ী জুলাই বিপ্লবের পর থেকে আমরা প্রতিটি মঞ্চে বলে আসছি, আমরা জুলাই এবং আগস্ট বিপ্লবের অংশীজনদেরকে আগামী দিনে ঐক্যবদ্ধ দেখতে চাই। ফ্যাসিবাদ বিরোধী রাজপথের ঐক্যকে আমরা যে কোনো মূল্যে অটুট এবং অবিচ্ছিন্ন রাখতে চাই, অবিচ্ছেদ্য রাখতে চাই। এজন্য আমরা এই জুলাই বিপ্লবের অংশীজন বিগত 16 বছর ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার জুলুমের শিকার প্রতিটি রাজনৈতিক পক্ষকে আমরা আরো ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করবার উদাত্ত আহ্বান জানিয়েছি। আজ আমি সেই আহ্বান জানাই। আমি বলতে চাই, নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতাকে আপনারা পারস্পরিক হানাহানিতে যদি পরিণত করেন, এর মাধ্যমে যদি আবার বাংলাদেশের ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, আবার যদি বাংলাদেশ বিরোধী স্বৈরাচারী বাকশালী শেখ হাসিনা এবং তার প্রেতাত্মারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবার দুঃস্বপ্ন দেখে, এজন্য ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। এই যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, এর অর্থবহ একটা সংস্কার পরিচালনা করা ছাড়া, সংস্কার সাধন করা ছাড়া, নির্বাচন ব্যবস্থায় চলমান দুর্বৃত্তায়নের পথ বন্ধ করা ছাড়া বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটা আবার নতুন করে ফ্যাসিবাদের জন্ম দিবে। এজন্য আমরা নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবি করেছি। সেই সঙ্গে আমরা সংবিধানে বাংলাদেশের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এবং বাংলাদেশের সৃষ্টির পেছনের প্রেক্ষাপটকে বিবেচনা করে সংবিধানের মূল নীতিগুলোকে পুনর্বিন্যাস করবার আহ্বান জানিয়েছি। সেই জায়গায় আমরা পরিষ্কার বলেছি, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস আবার সংবিধানে ফিরিয়ে আনতে হবে। ধর্মনিরপেক্ষতা নামক ভারতীয় পচামান আবার ভারতকে ফেরত দিতে হবে। 1972 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন অনুযায়ী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের সংবিধানের মৌল 4 নীতির মধ্যে ভারতীয় নীতিগুলোকে প্রতিস্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে তিনি বলি দিয়েছিলেন। তার খেসারত আজও পর্যন্ত বাংলাদেশের মানুষকে গুনতে হচ্ছে। 24 বিপ্লবের পর বাংলাদেশ আর কোনদিন ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না। ভারতীয় গোলামীর জিঞ্জির আর কোনদিন এদেশের মানুষের
গলায় পড়তে দেওয়া হবে না। সেই সঙ্গে আমরা বলতে চাই, ৭১ সালে আমরা বলেছিলাম দিল্লির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, ভারতের দাসত্ব করবার জন্য নয়, দিল্লির দাসত্ব করবার জন্য নয়। আজ ২০২৫ সালে এসে আমরা আবারও বলছি, আমরা দিল্লির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি ওয়াশিংটনের গোলামী করবার জন্য। আমার বাংলাদেশের হিউম্যানিটারিয়ান করিডোরের নামে অথবা মানবাধিকার কমিশনের নামে পশ্চিমা অসভ্যতা কিংবা পশ্চিমা বাংলাদেশের সমাজ বিরোধী কোন কালচার বাংলাদেশে আমদানি করবার যে কোনো অপতৎপরতা রক্ত দিয়ে আমরা রুখে দেব, রক্ত দিয়ে আমরা রুখে দেব।